আমাদের আজকের গন্তব্য লক্ষণ সাহার জমিদার বাড়ি বা দাঙ্গা জমিদার বাড়ি। আমাদের যাত্রা শুরু হয় মিরপুর 10 নম্বর থেকে। মিরপুর 10 নম্বর থেকে আমি আর আমার বন্ধু বাইক যোগে রওনা দিই। মিরপুর 10 থেকে আমরা পৌঁছে যাই পূর্বাচল। পূর্বাচল হয়ে আমরা সরাসরি চলে যাই কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে সোজা আমরা চলে যাই ভোলা। ভোলা বাজার থেকে, সেখান থেকে আমাদের গন্তব্য শুরু হয় আতলাপুর বাজার। আতলাপুর বাজার থেকে আমরা সরাসরি চলে যাই ডাঙ্গা বাজার। আমাদের ভ্রমণের দিনটি যেহেতু শুক্রবার ছিল, সেহেতু আমরা প্রতিমধ্যে কোথাও কোনো জ্যাম পাই নাই। নির্বিঘ্নে একদম শুনশান রাস্তায় নিরিবিলি আমরা যেতে থাকি। 300 ফিটের এই রাস্তা যেহেতু অনেকটাই প্রশস্ত, সেহেতু আমাদের বাইক চালাতে কোনো বেগ পেতে হয় না। আমরা নির্দিষ্ট গতিতে আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে থাকি। দীর্ঘ 1 ঘন্টা বাইক রাইডিং শেষে আমরা চলে আসলাম দাঙ্গা জমিদার বাড়ি। লক্ষণ সাহার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ পরিচিত। আমরা যদি এর ইতিহাস পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যায় যে জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী ছিলেন। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন, তবে তাদের কখনো তারা যে জমিদার আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসাবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান শুধু মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বৈদ্যনারায়ণ সাহা। এই বৈদ্যনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন
উকিল হওয়াতে বর্তমানে অনেকেই এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চিনে। আমরা যদি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবকাঠামো বিবেচনা করি তাহলে দেখা যায় লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা, ছোট্ট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ বা মন্দির ছিল। বর্তমান অবস্থায় জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালোই আছে, শুধু পুকুরের চারপাশে মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে। তবে তবে একটি এখনো পুকুর ঘাটের কাছে মোটামুটি টিকে আছে। চলুন আপনাদেরকে এই শৈল্পিক স্থাপনা একটু ঘুরিয়ে দেখাই। জমিদার বাড়ি ঘোরা শেষে আমাদের গন্তব্য ঘোড়াশাল রেল সেতু। আমরা এগোতে থাকি গ্রামীণ মেঠো পথ ধরে, যার সৌন্দর্য সবকিছুর সাথে হার মানবে। এই রেল ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল ব্রিজ, কারণ এই রেল ব্রিজ দিয়েই ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা ময়মনসিংহের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। এখানে খুব একটা মজার জিনিস দেখুন, দুই পাশে দুইটি সেতু, একটি দিকে বাস, ট্রাক বা অন্যান্য যানবাহন চলাচল করে, রেল সেতু দিয়ে রেল চলাচল করে এবং মাঝখানে আছে যে নৌকা দিয়ে চলাচল করা হয়, মানে এপারের জনগণ বা এপারের যারা লোকজন আছে তারা এই নৌকা দিয়ে অপর পাশে যাতায়াত করে। এভাবেই শেষ হয় আমাদের একটি খণ্ডকালীন বা একটি ছোট সফর।